আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি আজকে খামার রিলেটেড একটা ভিডিও নিয়ে আসছি। আজকের আমার এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে দুধের খামারে একটা গাভীকে কিভাবে খাওয়াতে হবে, কতটুকু খাওয়াতে হবে যাতে করে আমাদের লস না হয়, আমাদের যাতে করে লাভ হয়। অনেকে মন খারাপ করে আমাকে অনেক কথাই বলেন যে, "ভাই, আমি একটা খামার করছি। এই খামারে ভাই লাভ হচ্ছে না। ভাই, যে টাকায় দুধ বিক্রি করি তার থেকে বেশি টাকায় খাওয়াতে হয়।" তো আমি তাদেরকে বলি, "ভাই, ব্যবস্থাপনায় একটু পরিবর্তন আনতে হবে। আসলে ব্যবস্থাপনায় যদি পরিবর্তন আনতে পারেন তাহলে কিন্তু গাভীর খামার থেকে অনেক বেশি পরিমাণে লাভ করা সম্ভব।" আমি বারবার একটা কথা বলি যে, গরুর খামার সঠিক ব্যবস্থাপনায় করবেন, নিজে পরিশ্রম করবেন। এই গাভীর খামার আপনাকে গাড়িতে চড়াবে, বড়, বড় বাড়ি করার সুযোগ করে দিবে। আর এই খামারে ব্যবস্থাপনা ঠিক থাকবে না, আপনি কাজ-কাম করবেন না, এই খামার কিন্তু আপনাকে পথে বসাবে। তো আমার এক ভাই সুন্দর করে একটা প্রশ্ন করছে যে, ভাই, ওনার একটা গরু আছে। তো ওনার গরুতে ওনার যে গরু সেটা হলো ফ্রিজিয়ান গরু, ফ্রিজিয়ান। এই ফ্রিজিয়ান গরু দুধ দেয় দুধ দেয় ২০ লিটার। দুধ ২০ লিটার দেয় এবং এটার ওজন ওজন আহ, ৪০০ কেজি। ৪০০ কেজি। তো ওনার এখন কথা হলো, ভাই, যে এই গরুটাকে আমি কিভাবে খাওয়ালে আমি লাভ হতে পারবো, আমি লাভবান হতে পারবো, আমি লাভ করতে পারবো, আমার যাতে গরুর খামার তুলে দিতে না হয়। তো আমি ওনার জন্য এই তৈরি করতেছি, কিভাবে রেশন তৈরি করতে হয় সেটাও শিখে দিচ্ছি। পাশাপাশি আপনারা সবাই কিন্তু এই ভিডিওটা দেখবেন এবং এই হিসাবে যদি আপনারা করতে পারেন ব্যবস্থাপনা, তাহলে কিন্তু আপনারা লাভবান হতে পারবেন। তা আমি প্রথমে বলি যে আপনারা একটা দুধের গাভী থেকে যদি দুধ পেতে চান তাহলে ২টা জিনিস খেয়াল রাখতে হবে। প্রথম কথা হলো গাভীর যে ওজন, সে ওজন অনুযায়ী একটা খাবার দিতে হবে। আর ২ নম্বর, যতটুকু দুধ হয় এই দুধের উপর নির্ভর করে একটা খাবার দিতে হবে। যদি খাবার কম দেন, ওজন কমে যাবে, দুধের পরিমাণ কমে যাবে। আরো খাবার কম দিচ্ছেন, আরো কমে যাবে। হ্যাঁ, যদি খুব কমে দেন তাহলে কিন্তু গরু তো দুধ দিবেই না। আর গরু কিন্তু অসুস্থ হয়ে যাবে এবং কি বলবো, গরু একবারে শুকনা কাঠ হয়ে যাবে। আমি প্রথমে বলি যে শক্তি নির্ণয় করতে হবে যে একটা গরু, এই গরুটার কতটুকু শক্তি লাগে। এই গরুটার যতটুকু শক্তি লাগবে যে নিজের ওজনটা ঠিক রাখার জন্য এবং দুধ প্রোডাকশনের জন্য, এই পরিমাণ শক্তি যদি আমরা তাকে প্রোভাইড করতে পারি প্রতিদিন, তাহলে কিন্তু সে দুধ যতটুকু পাওয়ার ততটুকুই পাওয়া যাবে, ২০ লিটারই পাওয়া যাবে। কিংবা যদি ২৫ লিটারের গরু হয় ২৫ লিটারই পাওয়া যাবে। কিন্তু আমরা যদি খাবারের পরিমাণটা কমাই, সেক্ষেত্রে কিন্তু দুধের পরিমাণ অনেক কমে আসবে। তো প্রথমে দেখি যে ওনার ৪০০ কেজির গরু আর দুধ দেয় কত লিটার? ২০ লিটার। তাহলে আমি ৪০০ কেজির জন্য ৪০০ কেজির জন্য আগে যেটা করব সেটা হলো যে এটা বার করব। আর এখানে কি আছে? ২০ লিটার। ২০ লিটারের জন্য ২০ লিটার দুধ। এটার জন্য কতটুকু শক্তি দরকার হয় এই জিনিসটা আমি এক করব। তো প্রথমে বলি যে এই যে ওজন, এই ওজনটা কিন্তু প্রতি ১০০ কেজির জন্য ১০০ কেজির জন্য ১০ মেগাজুল শক্তি দরকার। শক্তির পরিমাণটাকে আমরা এখানে মেগাজুলে করি। তাহলে ১০০ কেজি যদি গরুর ওজন হয় তাহলে শক্তি সেখানে লাগবে ১০ মেগাজুল। এই ১০ মেগাজুল পরিমাণে শক্তি যদি সেখানে দেওয়া হয়, খাবার যদি দেওয়া হয়, তাহলে কিন্তু গরুটা তার ওজনটা ধরে রাখতে পারবে। কিন্তু আমাদের গরুর ওজন তো ১০০ কেজি না, আমাদের গরুর ওজন ৪০০ কেজি। তাহলে এখানে ঐকিক নিয়মের মতো যদি আমি করি, তাহলে ১ কেজির জন্য কত হবে? ১ কেজির জন্য ভাগ হবে ১০ ডিভাইডেড বাই ১০০। আর যদি আমরা বলি ৪০০ কেজি, তাহলে ৪০০ কেজি যদি গরুর ওজন হয় তাহলে কিন্তু এটা এভাবে হবে। তাহলে ১০ গুণন ৪০০ ডিভাইডেড বাই 100। তাহলে দেখেন কি হচ্ছে, এটা যদি কাটাকাটি দিই তাহলে উত্তর হয় ৪০ মেগাজুল। তাহলে এই পরিমাণ শক্তি যদি আমরা খাদ্যের মাধ্যমে যদি গরুটাকে আমরা প্রোভাইড করতে পারি, তাহলে কিন্তু এই গরুটা দুধের প্রোডাকশনে কিন্তু ভালোভাবে যেতে পারবে। এখন দুধের জন্য আমরা কি পরিমাণ শক্তি দরকার সেই জিনিসটা নির্ণয় করবো। তাহলে ২০ কেজি দুধ, মনে রাখবেন, প্রতি কেজি ১ কেজি দুধ প্রোডাকশনের জন্য আমরা গরুকে ৫ মেগাজুল খাদ্য প্রোভাইড করতে হবে। ৫ মেগাজুল। তাহলে ২০ লিটার, তাহলে ২০ লিটার যদি হয়, যদি ২০ লিটার হয়, যদি ২০ লিটার হয় তাহলে ২০ লিটার দুধের জন্য
আমরা গরুটাকে 5 গুণন 20 100 মেগাজুল 100 মেগাজুল শক্তির খাবার দিতে হবে। তাহলে সর্বমোট কত আসলো? তাহলে সর্বমোট যদি হয়, সর্বমোট এখানে কত আছে? 40 আর এখানে আছে 100, তাহলে টোটাল হলো 140 মেগাজুল। মেগাজুলের শক্তি উৎপাদনের জন্য যতটুকু খাদ্য দরকার সেই পরিমাণ খাদ্য কিন্তু আমাদের প্রোভাইড করতে হবে। তাহলে আমরা দেখতে পেলাম এই গরুটাতে 140 মেগাজুল যদি আমরা শক্তির সমতুল্য যদি খাদ্য দিই, তাহলে কিন্তু এই গরুটা থেকে আমরা যে পরিমাণ দুধ পাওয়ার কথা 20 লিটারই পাবো, এবং গরুটার কিন্তু স্বাস্থ্য খুব সুন্দর থাকবে। যদি এই শক্তি থেকে কম দেই, ধরেন 130 প্রোভাইড করলাম বা 120 প্রোভাইড করলাম, সেক্ষেত্রে ওজন ঠিক থাকবে কিন্তু দুধের পরিমাণ অনেক কমে যাবে। তাহলে আমাদের দুধের পরিমাণ যখন কমে যাবে, বুঝতে হবে যে অনেকগুলো কারণ থাকতে পারে, তবে অন্যতম যে কারণটা সেটা কিন্তু আমরা মনে রাখবো ফিডের কারণে বা খাদ্যের কারণে আমরা খাদ্য প্রোভাইড করতে পারতেছি না। তাহলে এখন আমরা জানবো যে এই যে 140 মেগাজুল পরিমাণ শক্তিটা লাগবে, এই শক্তিটা আমরা তাকে কিভাবে দিব? তো খামারে মূলত আমরা কি করি, যে একটা গরুকে কাঁচা খড় খাওয়াই, কাঁচা ঘাস খাওয়াই, শুকনা খড় খাওয়াই এবং দানাদার খাবার খাওয়াই। তো মনে রাখবেন, খড়টা কমে দিবেন। খড়ে বেশি টাকা লাগে, আউটপুট কম, মানে পরিশ্রম করলেন সে অনুযায়ী ফল পাওয়া গেল না, দাম বেশি খড়ের। তো আমরা খড় বাদ দিয়ে আমরা মূলত ফোকাস করব যে কাঁচা ঘাস বেশি বেশি এবং ফোকাস করব দানাদার খাবারে। এই দুটো আমরা খামারের জন্য রাখবো। তাহলে আমরা যদি নতুন করে দেখি যে খাদ্যের এই শক্তিটা আমরা কিভাবে দিব, তাহলে আমি আপনাদেরকে বলি কাঁচা ঘাস, কাঁচা ঘাস এবং এবং আপনারা দানাদার খাবার, দানাদার খাবার, এই দুটা সুন্দরভাবে মেনটেন করতে হবে যে কাঁচা ঘাস কতটুকু দিব এবং দানাদার খাবার কতটুকু দিব। তার আগে বলা দরকার যে এই যে একটা অনুপাত আছে, এই অনুপাতটা কিন্তু হালকা ঠিক রাখতে হবে। আমরা যদি কাঁচা ঘাস 30 কেজি দেই, 30 কেজি যদি প্রতিদিন একটা গরুকে কাঁচা ঘাস দেই, তাহলে কি হচ্ছে, দানাদার খাবার কতটুকু দিতে হচ্ছে, এই জিনিসটা আমরা আগে প্রথমে এক করি। শোনেন ভাই, 1 কেজি কাঁচা ঘাস, 1 কেজি ঘাস 2 মেগাজুল শক্তি দেয়। তাহলে 1 কেজি কাঁচা ঘাস থেকে একটা গরু পায় 2 মেগাজুল। যদি 30 কেজি কাঁচা ঘাস হয়, 30 কেজি ঘাস, তাহলে গরু পাবে 60 মেগাজুল শক্তি। তাহলে গরু কিন্তু এই পরিমাণ শক্তি পেল, কিন্তু গরুর তো লাগবে 140, আমরা ঘাসে দিলাম কত? 60, এটা আসতেছি। শোনেন, আমাদের টোটাল শক্তি কত দরকার ছিল বলেন তো? আমাদের টোটাল শক্তি দরকার 140, বাদ যাবে কত এখান থেকে? 60, কারণ 60 অলরেডি উৎপন্ন হয়েছে। তাহলে আর লাগে হলো 80। তাহলে এই 80 মেগাজুল শক্তিটা আমরা তৈরি করবো। এখানে তৈরি করতে কতটুকু দানাদার খাবার দিতে হবে? 10 মেগাজুল, 10 মেগাজুল শক্তি উৎপন্ন হবে 1 কেজি দানাদারে। 1 কেজি দানাদার, তাহলে 1 কেজি দানাদার যদি প্রোভাইড করা হয়, তাহলে মনে রাখতে হবে যে 10 মেগাজুল শক্তি পাওয়া যাবে। তাহলে 80 মেগাজুল যদি শক্তি পাওয়া যেতে পারে, তাহলে মনে রাখতে হবে 8 কেজি দানাদার প্রোভাইড করতে হবে। তাহলে একটা গরুকে যদি প্রতিদিন 8 কেজি দানাদার, দানাদার দানাদার হলো 8 কেজি, 8 কেজি কাঁচা ঘাস, কাঁচা ঘাস যদি প্রোভাইড করা যায় হলো 30 কেজি, 30 কেজি, এবং পানি, পানি পানি তো আর কিনতে হচ্ছে না। পানি যদি 50 থেকে 80 লিটার পরিমাণে প্রয়োগ করা হয়, তাহলে কিন্তু এই গরুটা থেকে আপনারা যে পরিমাণ দুধ চাচ্ছেন অতটুকুই দুধ পাওয়া সম্ভব। এখন আমরা দেখি যে এই 20 লিটার দুধের কত দাম এবং এই পর্যন্ত আসতে কতটুকু দাম। আমি বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে দেখলাম যে প্রতি কেজি দানাদার খাবার আমাদের যদি আমরা অল্প পরিসরে করতে চাই, তাহলে মোটামুটি 50 টাকার কাছাকাছি লাগবে। তাহলে 8 কেজি দানাদার খাবারের দাম 8 গুণন 50, 40, 400 টাকা, 400 টাকা। এই 30 কেজি কাঁচা ঘাস, 1 কেজি কাঁচা ঘাস প্রোডাকশন করতে বর্তমান সময়ে প্রায় 2 টাকা খরচ হয়। তাহলে 30 কেজি কাঁচা ঘাস প্রোডাকশনে কিন্তু খরচ হবে, তাহলে 30 গুণন 2, এখানে খরচ হবে 60 টাকা। তাহলে কত আসলো? 460।
তাহলে এই যে দুধের উৎপাদন করতে মাসব্যাপী কিন্তু একটা শ্রমিক লাগে, লেবার লাগে। মাসব্যাপী যদি হিসাব না করে আমরা দিনব্যাপী করি, অথবা ওষুধ লাগে, তারপর সেখানে ভ্যাকসিনও দিতে হয়, আবার এই দুধটা পরিবহন করে বিক্রি করে আসতে হয়, তাহলে সব মিলে যদি আমরা এখানে খরচ 150 টাকা যদি আমরা ধরি, তাহলে দেখেন কত আসে, বা 140 টাকা যদি আমরা এখানে ধরি, তাহলে দেখেন, তাহলে 400, 500, 600 টাকা কিন্তু যে এই খরচটা আসতেছে হলো, যে 20 লিটার দুধের গরু যদি আমরা পালতে চাই, তাহলে আমাদের প্রতিদিন খরচ কিন্তু এই 600 টাকা। এখন এই 20 লিটার দুধের বর্তমান বাজার মূল্য কত? 20 লিটার দুধ আমরা যদি নিজেরা দুধ বিক্রি করতে যাই, তাহলে আমরা মূলত যেহেতু ফ্রিজিয়ান গরু, এই গরুর দুধ কিন্তু 60 টাকা কেজি পাওয়া যাবে না। 60 টাকা কেজি না পাওয়া গিয়ে মোটামুটি 50 টাকার আশেপাশে পাওয়া যাবে। আমরা 50 করেই ধরি, তাহলে 50 গুণন 20, এখান থেকে কিন্তু আমরা পাচ্ছি হলো 1000 টাকা। তাহলে 1000 টাকা প্রতিদিন দুধ বিক্রি। তাহলে লাভ কতটুকু হতে পারে? লাভ আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে, তাহলে 1000 বিয়োগ 600, তাহলে প্রতিদিন অন্তত 400 টাকা লাভ করা সম্ভব। এটা যদি কোনো রোগ বালায়, বড় রোগ বালায় না হয়, তাহলে এই ফর্মুলাটা ওকে। এখন এই লাভটাকে, 400 টাকা লাভটাকে আরো কিভাবে বাড়ানো যায়, এই জিনিসটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন 400 টাকা লাভকে আমাদের টোটাল, এটা একটু ভালো করে বুঝবেন, এটা একটু ভালো করে বুঝবেন যে আমাদের টোটাল কিন্তু শক্তি কত লাগে। টোটাল টোটাল শক্তি কিন্তু লাগবে হলো 140 মেগাজুল। তাহলে এই পরিমাণ শক্তি প্রোভাইড যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু হয়ে গেল। দানাদার খাবার যদি একটু কমাই, ঘাসকে যদি একটু বাড়াই, তাহলে তো অনেকটা হয়ে গেল। আমি আগে কতটুকু ঘাস ধরছিলাম? আগে ঘাস ধরছিলাম হলো 30 লিটার, 30 কেজি। এখন ঘাস যদি ধরি 50 কেজি, তাহলে এই 50 কেজি ঘাস থেকে আমরা 100 মেগাজুল শক্তি পাচ্ছি, এবং এই 50 কেজি ঘাসের বাজার মূল্য হলো 100 টাকা, কারণ 1 কেজিতে 2 টাকা খরচ। তাহলে এখানে যদি এটা হয়, তাহলে দানাদার খাবার থেকে কিন্তু আর আমার এত কিছু লাগতেছে না, কারণ 1 কেজি দানাদার খাবার থেকে 10 মেগাজুল শক্তি পাওয়া যায়। তাহলে আমার এখানে লাগবে মাত্র 40 মেগাজুল শক্তি। তাহলে দানাদার খাবার কমে হয়ে যাবে, দানাদার খাবার কমে হয়ে গেল, তাহলে এখানে 4 কেজিতে, তাহলে 4 কেজি যদি হয়, 4 কেজির দাম হলো, 4 কেজি থেকে আমরা পাচ্ছি হলো 40 মেগাজুল, তাহলে 4 কেজির দাম হলো 200 টাকা। 200 টাকা। আবার পরিবহন খরচ ওখানে যেটা ধরছিলাম, এখানেও তাই ধরি, পরিবহন প্লাস লেবার, লেবার কস্ট প্লাস মেডিসিন, সবগুলো আমরা ধরছিলাম প্রতিদিন কত ধরছিলাম আমরা? 140 টাকা। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, এখানে দেখেন কত হচ্ছে, 300, 440, 440 টাকা এখন কিন্তু প্রতিদিন ব্যয় হচ্ছে। তা লাভ কত? লাভ তো গরু ওই 1000 টাকার দুধ বিক্রি করতে পারতেছেন, তার লাভ হলো 1000 বিয়োগ 440 টাকা, তাহলে এখানে আসে হলো 560 টাকা লাভ। দেখেন এখানে কিন্তু লাভের পরিমাণটা প্রায় 150 টাকা, 160 টাকা বাড়ছে। একটা করে গরু থেকে যদি 160, 70, 80 টাকা যদি এক্সট্রা লাভ করতে পারেন, তাহলে খামারের জন্য তো এটা আশীর্বাদ। তা আশা করছি এই জিনিসটা আপনারা বুঝছেন। এখন যদি আপনারা অনেকেই কোশ্চেন করেন, ভাই দানাদার খাবার মূলত আমরা কিভাবে ফরমেশন করব? আমি যদি দানাদার খাবারের ফরমেশনের একটা দেখাই আপনাদের, দানাদার খাবারের, তো দানাদার খাবার মূলত কোনগুলা? দেখেন দানাদার খাবার 100 কেজির একটা যদি আমরা বানাই, তাহলে আমরা কি কি উপাদান দিব? এক নম্বর আমরা যেটা দিব, ভুসি। ঠিক আছে, ভুসি। আর কি দিব? আমরা দিব হলো ভুট্টার গুঁড়া বা ভুট্টা ভাঙ্গা, ভুট্টা ভাঙ্গা। আর কি দিব আমরা? আমরা দিব হলো আপনার চালের কুড়া, চালের কুড়া দিব। আর আমরা কি দিতে পারি? আমরা দিতে পারি হলো খৈল দিব। আর আমরা কি দিতে পারি? আমরা আরো দিতে পারি, ডালের গুঁড়া দিতে পারি, ডালের কুড়া বা গুঁড়া দিতে পারি, ডালের গুঁড়া দিলাম। ডালের গুঁড়া, ধানের গুঁড়াটা, এটা তো একটু দাম কম, হ্যাঁ, ধানের গুঁড়া এটাও দিতে পারি আমরা, ধানের গুঁড়া দিতে পারি।
7 নম্বর আর কি দিতে পারি আমরা? আমরা এই যে ক্যালসিয়াম কার্বনেট দিতে পারি, যেটা হলো ক্যালসিয়াম থাকবে আর কি, ক্যালসিয়াম কার্বনেট। আর ডিসিপি পাউডার, ডিসিপি পাউডার। এই হলো আপাতত অবস্থা। হ্যাঁ, এখন আমরা দেখব যে কোনটা মূলত আমরা কত পার্সেন্ট দেবো। আমি বাসায় কিন্তু একটা চার্ট বানাইছি, ওই হিসাবে আমি আপনাদেরকে দিচ্ছি। শোনেন, ভুসি এটা 30% দিতে হবে। ভুসি কিন্তু দুধের পরিমাণ খুব বাড়ায়। ভুসি এবং নেপিয়ার ঘাস, কাঁচা ঘাস খুব দুধের পরিমাণ বাড়ায়। হ্যাঁ, এটা দিলাম 30%, মানে 30 কেজি, যেহেতু 100 কেজিতে খেলা। ভুট্টা ভাঙ্গা আমরা এটাকে দিব হলো 18%, তার মানে 18 কেজি। আর চালের কুড়া 18%, মানে 18 কেজি। খৈল 17%, মানে 17 কেজি। আর ডালের গুঁড়া 3%, মানে 3 কেজি। ধানের গুঁড়া এটা একটু দিব 10%, মানে 10 কেজি। 10 কেজি। ক্যালসিয়াম কার্বনেট এটা দিব হলো 2.5%, মানে 2.5 কেজি। 2.5 কেজি। আর লাস্ট যে উপাদানটা থাকবে ডিসিপি পাউডার, এই জিনিসটা দিব আমরা 1.5%, মানে 1.5 কেজি। এই টোটালটা যদি মাপেন তাহলে আপনারা 100 কেজি পাবেন। তাহলে এই হলো আপনার 100 কেজি, 100 কেজির একটা খাদ্য তালিকা। একটা মিক্সড করার পর আপনারা প্রতিদিন 4 কেজি করে ওই গরুটাকে খাওয়াবেন। আপনাদের আরেকটা তথ্য বলি যে শুধুমাত্র ঘাস দিয়েই গাভী লালন পালন করা সম্ভব কিনা, এটা নিয়ে আমি একটা পরীক্ষামূলক চালাচ্ছি। হ্যাঁ, যদি ওটা সফল হয় তাহলে আমি আপনাদেরকে বিস্তারিত এই ভিডিও বলবো যে কিভাবে শুধু ঘাস দিয়েই পালা যেতে পারে, কিন্তু যাবে কিংবা যাবে না, এই জিনিসটা আমি আপাতত পরীক্ষামূলক পর্যায়ে আমার আছে। আমি আপনাদেরকে এটা নিয়ে পরবর্তী কোনো সময় কথা বলবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।